আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা বাংলাদেশ থেকে একটি ভেরিফাইড কয়েনবেস অ্যাকাউন্ট খুলবেন। আমরা অনেকেই বিভিন্ন ওয়েবসাইট এবং বিভিন্ন অ্যাপসে কাজ করে থাকি, যেখানে পেমেন্ট মেথড থাকে বিটকয়েন, লাইটকয়েন, ইথেরিয়াম, বিটকয়েন ক্যাশ, ডগিকয়েন ইত্যাদি। তাই বিটকয়েন ও অন্যান্য কয়েন রাখার জন্য একটি ওয়ালেটের প্রয়োজন পড়ে। বিটকয়েন বা বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি রাখার জন্য অনেক ওয়ালেট রয়েছে, কিন্তু তার মধ্যে সবচাইতে জনপ্রিয় ওয়ালেট হচ্ছে কয়েনবেস ওয়ালেট। তো চলুন বাংলাদেশ থেকে কিভাবে একটি ভেরিফাইড কয়েনবেস অ্যাকাউন্ট খুলবেন তা দেখে নেই। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কয়েনবেস অ্যাকাউন্ট খোলার জন্য আমার ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করবেন। তাহলে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। লিঙ্কে ক্লিক করার মাধ্যমে এখানে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন কয়েনবেস অ্যাকাউন্ট খোলার মাধ্যমে আপনাদেরকে ফ্রি $10 বা 850 টাকা বোনাস দেওয়া হবে। কিন্তু বোনাস পাওয়ার জন্য তাদের কিছু শর্ত আমাদেরকে মানতে হবে, কারণ কেউ তো আপনাকে এমনি এমনি ফ্রিতে টাকা দিবে না। তার জন্য অবশ্যই তাদের কিছু নিয়মকানুন আমাদেরকে মেনে চলতে হবে। তাহলে বোনাস পাওয়ার নিয়মগুলো কি সেটা জেনে নেওয়া যাক। বোনাস পেতে হলে আপনাকে অবশ্যই কয়েনবেসের একজন নতুন গ্রাহক হতে হবে, অর্থাৎ আপনার আগে কোনো প্রকার অ্যাকাউন্ট থাকলে সেই বোনাসটি পাবেন না। কয়েনবেস ব্যবহার করে এমন একজনের রেফার লিঙ্কের মাধ্যমে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে। যে কোনো একজন গ্রাহকের রেফার লিঙ্কে ক্লিক করে তারপর আপনাকে অ্যাকাউন্ট তৈরির কাজ শুরু করতে হবে। যেমন আপনারা আমার লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করছেন। অ্যাকাউন্ট করার পর আপনার কয়েনবেস অ্যাকাউন্টটি আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে ভেরিফাই করে নিতে হবে। সর্বশেষ আপনার অ্যাকাউন্টটি খোলা হয়ে গেলে সেই অ্যাকাউন্টের মাধ্যমে $100 লেনদেন করতে হবে। তাহলে আপনি কয়েনবেসের পক্ষ থেকে $10 বোনাস পেয়ে যাবেন। বোনাস হিসেবে $10 সমপরিমাণ বিটকয়েন দেওয়া হবে। তো এখানে অ্যাকাউন্ট করতে হলে এখানে যে ফর্ম দেখছেন এটা পূরণ করে দিতে হবে। প্রথমে আপনার ফার্স্ট নেম, তারপর লাস্ট নেম, তারপর এখানে আপনার ইমেল অ্যাড্রেস, তারপর এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। আর অবশ্যই মনে রাখবেন আপনার পাসওয়ার্ডটা অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড হতে হবে। যেমন আপনারা ছোটো হাতের বড় হাতের লেটার, তারপর নাম্বার, তারপর সিম্বল সবগুলো মিলিয়ে পাসওয়ার্ড দিতে হবে। আর পাসওয়ার্ডটা অবশ্যই 8 অক্ষরের উপরে হতে হবে। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা গোল চিহ্ন রয়েছে, এটা যখন সবুজ হয়ে যাবে তখন বুঝবেন আপনার পাসওয়ার্ডটা একটা স্ট্রং পাসওয়ার্ড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার এখানে গোল চিহ্নটা সবুজ হয়ে গেছে, মানে আমার পাসওয়ার্ডটা একটা স্ট্রং পাসওয়ার্ড হয়ে গেছে। তো আমরা এই পাসওয়ার্ডটা কপি করে আমাদের কোনো নোটপ্যাডে সেভ করে নেব, কারণ এই পাসওয়ার্ডটা পরবর্তীতে আমাদের দরকার হবে। যদি এই পাসওয়ার্ডটা ভুলে যাই তাহলে সমস্যার সম্মুখীন হতে হবে। তো আমি পাসওয়ার্ডটা কপি করে নিচ্ছি। আমাদের ফর্মটা পূরণ করার পর এখানে তাদের ইউজার এগ্রিমেন্ট এবং প্রাইভেসি পলিসি এখানে টিকচিহ্ন দিয়ে দিতে হবে। তারপর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাকে আপনার জিমেইলটা ভেরিফাই করতে বলা হয়েছে। তো আপনারা আপনাদের জিমেইলটা ওপেন করবেন। তার আগে আমি আমার কয়েনবেসের পাসওয়ার্ডটা আমার নোটপ্যাডে সেভ করে নিচ্ছি, যাতে পরবর্তীতে সমস্যা না হয়। আপনারাও আপনাদের নোটপ্যাড অথবা ফেসবুক অথবা অন্য কোনো জায়গায় সেভ করে নেবেন। সেভ করার পর আমরা আমাদের ইমেলটা ওপেন করছি।
তারপর এখানে দেখতে পাচ্ছেন কয়েনবেস থেকে ভেরিফাই করার জন্য তারা আমাকে একটি ইমেল পাঠিয়ে দিয়েছে। তো আমাদেরকে ইমেলটি ওপেন করতে হবে। ইমেল ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে বাংলাদেশি কোড নাম্বার না থাকলে বাংলাদেশি কোড নাম্বার সিলেক্ট করে দিবেন। তারপর এখানে আপনার নাম্বার দিয়ে দিবেন। নাম্বার দেওয়ার পর সেন্ড কোডে ক্লিক করবেন। সেন্ড কোডে ক্লিক করার পর আপনার নাম্বারে একটি 7 ডিজিটের কোড নাম্বার চলে যাবে। আপনাকে এখানে সেই কোডটা দিয়ে দিতে হবে। এখানে দেখছেন তারা আমাকে কোডটা পাঠিয়ে দিয়েছে, তো আমরা এটা কপি করে নেব। কপি করার পর আমরা কোডটাকে এখানে পেস্ট করে দেব। তারপর এখানে সাবমিটে ক্লিক করব, তাহলেই আপনার কয়েনবেস অ্যাকাউন্টটি সম্পূর্ণ ভেরিফাইভাবে খোলা হয়ে যাবে। তারপর আপনারা এখানে 3 ডট আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তারপর এখানে ইনভাইট ফ্রেন্ড অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার রেফার লিঙ্ক দেখতে পারবেন। এর মাধ্যমে আপনারা আপনাদের ফ্রেন্ডদের জয়েন করাতে পারবেন। তারপর আপনারা বিভিন্ন ওয়েবসাইট এবং অ্যাপসে কাজ করে থাকেন, যেখানে উইথড্র অপশন থাকে, বিটকয়েন, লাইটকয়েন, ডগি কয়েন ইত্যাদি। আপনারা যখন সেসব সাইট বা অ্যাপস থেকে পেমেন্ট নিতে চান, তখন তারা আপনাদের কাছে এসব ক্রিপ্টোকারেন্সি এর ওয়ালেট চায়। তো আপনারা কয়েনবেস থেকে কিভাবে এসব ক্রিপ্টোকারেন্সির ওয়ালেট বের করবেন, চলুন সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে এই চিহ্নটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তারপর রিসিভ অপশনে ক্লিক করবেন। তারপর এখানে আপনারা আপনার বিটকয়েনের ওয়ালেট অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন। আপনারা যদি বিটকয়েন ছাড়া অন্য কোনো ক্রিপ্টোকারেন্সির ওয়ালেট অ্যাড্রেস বের করতে চান, তাহলে আপনারা এখানে বিটকয়েন লেখা দেখছেন, এখানে ক্লিক করবেন। তারপর আপনারা এখানে কয়েনবেজে যত ধরনের ওয়ালেট রয়েছে সব ওয়ালেট এখানে পেয়ে যাবেন। আর যদি আপনাদের খুঁজতে অসুবিধা হয়, তাহলে আপনারা এখানে সার্চ করতে পারবেন। ধরুন আমি ডগি কয়েনের ওয়ালেট বের করতে চাচ্ছি, তো ডগি কয়েন লিখে সার্চ করলাম। তো দেখছেন ডগি কয়েন চলে এসেছে। তারপর এখানে ক্লিক করবেন। তো এখানে আপনারা ডগি কয়েনের ওয়ালেট দেখতে পাচ্ছেন, এটা আপনারা কপি করে নেবেন। তো চলুন আপনারা কিভাবে কয়েনবেস অ্যাপ ব্যবহার করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। চলে যাবেন
তারপর এখানে কয়েনবেস লিখে সার্চ দিবেন। সার্চ করার পর এখানে এই অ্যাপটা দেখতে পাচ্ছেন, এটা ইনস্টল করে নেবেন। ওপেন করার পর আপনারা এখান থেকেও রেজিস্ট্রেশন করতে পারবেন। তবে অ্যাপ থেকে রেজিস্ট্রেশন করলে আপনারা রেফার না করার কারণে $10 ফ্রি বোনাস এটা পাবেন না। তো আপনারা যদি অ্যাপ থেকে রেজিস্ট্রেশন করতে চান তাহলে গেট স্টার্টে ক্লিক করে আগের নিয়মেই রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন করার পর আপনারা সাইন ইন অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তারপর এখানে ইমেল আর পাসওয়ার্ড দিয়ে সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পর আপনাদের মোবাইলে 7 ডিজিটের একটা কোড চলে যাবে, অথবা তারা অফিস থেকে আপনাকে কল দিয়ে কোডটা বলে দেবে। আপনারা সেই কোডটা এখানে বসিয়ে দিবেন। তারপর ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ভেরিফাই অপশনে ক্লিক করার পর আপনাদের সাইন ইন করা হয়ে যাবে। সাইন ইন করার পর আপনাদের আমি সাইট থেকে যেভাবে দেখিয়েছি সেভাবেই আপনারা অ্যাপ থেকেও ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথেই থাকুন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ। সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।